এগুলো তো নাকি ওয়ান ক্লিক হবে ভাই? রান দিকে চেষ্টা করি। হবে না ভাই, বেকার খাটনি করিয়েন না ভাই, পেন টুল দিয়েই করেন। আচ্ছা ভাই, এগুলো কি ছবি কি আপনি ডাউনলোড দিয়েছেন নাকি এগুলো তুলছেন আপনি? এগুলো সব বাইরের কাজ, এগুলো সব বাইরের। আচ্ছা, এগুলো পাবেন না নেটে। লিজেন্ডার ভাই এগুলা হবে না আপনার এগুলো হবে না ওই নিয়মে। ভাই ওই নিয়মের জন্য না, ভাই ওই আপনি ভাই যে যখন নিয়ম বলতে ধরতেছেন সেটার জন্য কালার কারেকশনের একটা ব্যাপার আছে, এটা আশেপাশে এটা ধরে নিবে। এই যেটা নিলেন না কুইক সিলেকশন টুল, এটা এই, জুম করে দেখেন, এটা বর্ডার অনুযায়ী ভালো করে নেয়নি। সেরা মানে আপনার হচ্ছে আঁকা বাঁকা করে নিছে। এবার আঁকা বাঁকা করে নেয়। এই যে আরো আছে, আরো একটু নিতে হবে, এই জায়গাটা হ্যাঁ কিন্তু হ্যাঁ, আরো আছে। এমন ছবি দিলেন ভাই, এইভাবে বর্ডার তো নেবেন, চোখেই এইভাবে নিয়েন পড়ে না। না। পেন্টুলে নেন, পেন্টুলের কাজ করে নেবো, হবে না। ভাই এই পিকটাতে তো বর্ডার চোখেই পড়ে না। ওইভাবে চোখে পড়া লাগবে। আমার একদম সাদা, ভালো করে দেখাও জানে। অমনি করা লাগবে ভাই। পেন্টুলের কাজ করেন। আর ওগুলো শর্টকাট সব জায়গায় খুঁজতে যাবেন না, ঝামেলা। না, এর ব্যাকগ্রাউন্ডটাও সাদা, প্রোডাক্টটাও সাদা। তো কই বসো? হ্যাঁ ঠিক আছে কি এইখানে। যত জানা ভালো করে। আরে ভাই, যে পরিমাণ জুম করছেন আপনি তো চোখে দেখবেন না, আর একটু জুম কমায় নেন। কমায় নিয়ে আগে বুঝে নেন কোন দিক দিয়ে আছে, তারপর টানেন। হ্যাঁ, সোজাই তো আছে, টানেন। তা ভাই আরেকটা লেয়ার নিয়ে কালার কন্ট্রাস্ট একটু কম বেশি করে দেওয়া যায় না? দিয়া সিলেক্ট করার পর লেয়ারটা ডিলিট করে দিয়ে। দেখানো ইয়া কি খবর? ল্যাপটপ কে ওপেন করছো না ওই অবস্থায় আছে? ওপেন করি নাই ভাই, ওপেন করে কি করব, ওটা তো এখন কিছুই নাই। হুম। এখন যাবো নাকি ভাই? হ্যাঁ, ভাই এই জায়গাটা তবু দেখা যায় না ভালো করে। আরে আপনি পেন টুলে দিয়ে এটা কাটে দিলেন কেন? কারণ আমি শিওর হয়ে নিলাম একদম ঠিক আছে কিনা। এই যে এইভাবে অংশটা আছে না, এই অংশটা ভালো এইভাবে করে কি দেখা clear যাচ্ছে। করা যায়? এইভাবে তো আরো চোখে দেখবেন না, কি করতেছেন? দাঁড়াও। আচ্ছা শোনেন শোনেন, আমি বলি, করেন, লেয়ার দুইটা নিছেন না, যেটা এই যে লেভেল বাড়াইলেন কমাইলেন, এটা ডিলিট করে দেন, লেভেলটা ডিলিট করেন। আর এই যে উপরের লেয়ারটা লেভেল লেভেল 1, ওইটা ডিলিট করেন। লেভেল ওয়ানটা কপি। আরে ভাই, যেটা ইয়া টানছেন আচ্ছা এখন, এটা দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ ওইটা ডিলিট করেন। করছেন? শ্যাডো ওই ইয়াতে যান, ওই আপনার ইমেজে, ইমেজে যান। ইমেজ, উপরে ইমেজ, ইমেজ ইমেজ। লেখা আছে দেখেন, হ্যাঁ হ্যাঁ আছে। অ্যাডজাস্টমেন্ট, তারপর ব্রাইটনেস। নিচের দিকে শ্যাডো এন্ড হাইলাইট। শ্যাডো, 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 নিচে শ্যাডো। নিচে, হ্যাঁ। পাইছি।
এখান থেকে শ্যাডোটা বাড়ান, আরো বাড়ায় দেন, ফুল করেন ফুল। হ্যাঁ এখন কাজ করেন। কাজ করা যায়। ভালো একটা জিনিস শিখলাম আজকে। এই এরকম কোনো সমস্যা ফেস হলে এইভাবে করা লাগবে। এটা তো ভাই সরাসরি ওই লেয়ারের উপরে পড়ে গেছে। হ্যাঁ এটা তো পরে কাজ কেমনে কি করবে? ওই ইয়ে করবে, আবার ওটা ঠিক করে দিলে তো হচ্ছে, অ্যাডজাস্ট করে দিলেই তো হচ্ছে। আবার কত তো কত শ্যাডো ছিল থেকে আপনার ঠিক করা মনে লাগবে। আছে? ইয়া ভাইয়ের, লিজানুর ভাইয়ের এই যে শ্যাডোটা দেওয়াটা স্মার্ট লেয়ার করে নিলে ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, ওটা অ্যাডজাস্ট করে ঠিক করে দেওয়া যাবে এখন পরে। এইসব কাজ করতে গেলে স্মার্ট লেয়ার করে নেবেন যাতে পরে ওই লেয়ারটা ডিলিট করা যায়। স্মার্ট লেয়ার করলে এটা আলাদা একটা আলাদা লেয়ারে মধ্যে আসতো। ওইটা ভাই সরাসরি নতুন একটা এখানে লেয়ার নিয়ে করা যাবে। এখানেও তো করা যাবে, সমস্যা নেই। আপনারা কাজটা করতেছেন না, এটার আগে পার্টটা নিয়ে নেন। পার্টটা নেওয়ার পর নিচের লেয়ারে লেয়ার মাস্ক করবেন, হয়ে গেল। উপরের লেয়ারটা পরে ডিলিট করে দেবেন, নিচের লেয়ার মাস্ক করে। এখন জুম করে নেন রিজন ভাই, আর একটু জুম করে নিয়ে কাজ করেন। এই যে মিসিং হয়েছে এখানে। হ্যাঁ তাও তো ঠিক। পাত নেয়ার পরে নিচের লেয়ারে ক্লিক করে তারপর কন্ট্রোল এন্টার চাপলেই তো হইলো। নিচে আবার শ্যাডো আছে একটা না? ভাই ওই শ্যাডোটা সহ কি নিতে হবে? ভাই শ্যাডোটা সহ নেবো না বাদ দিব ওটা? না না, শ্যাডো কেন, শুধু প্রোডাক্ট। আচ্ছা বায়ার এটা কই থেকে তুলছে ছবি? আপনারা কি ভাবছেন আপনাদের কি ওই সিম্পল শুধু প্রোডাক্ট গুলো কাজের জন্য দেয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন? ভাই ফায়ারফক্স ইনস্টল দিলাম এখন আবার হইলো। হুম। এটা ক্রোমের সমস্যা। ওটা কি জিপ হয় না নাকি ভাই? আর জিপ হয়, জিপ হওয়ার পর আর ডাউনলোড হয় না।
এগুলো কি হচ্ছে? আচ্ছা, যেটা হচ্ছে না ওটা ব্যাকগ্রাউন্ড এরিয়া দিয়ে ইরেজ করে দেবো এখন। কেন একবারে পারফেক্টলি নিলে কি হচ্ছে? তাই নেবো, আচ্ছা। ওইভাবে নিলে টাইম একটু লাগতেছে। পর ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে ইয়ে করে দিবেন। আচ্ছা দেন দেন, করেন আপনার সুবিধা মতো করেন আপনি, কিন্তু পারফেক্ট হওয়া চাই আমার কাজ। আচ্ছা, এটার শ্যাডো না, এই কালো অংশটুকু। আপন ভাই, আপনার কি মনে হয়? শ্যাডোই তো ওটা। ওটা শ্যাডো। আচ্ছা একটা কথা বলেন আমাকে, আপনিও ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে এইটার হচ্ছে হ্যাঁ, ইরেজ করে নেবেন, ঠিক আছে, কিন্তু লাস্ট যে পয়েন্টারটা নিলেন তার আগের যে পয়েন্টারটা, ওটা আপনি যে হ্যান্ডেলটা কেটে দিলেন তাই না? লাস্ট ওটা তার হ্যাঁ, আগেরটা, হ্যাঁ, তার আগের পয়েন্টটা, নিচের পয়েন্টটায়। এটা। হ্যাঁ এই পয়েন্টটায় আপনি যে হ্যান্ডেলটা কেটে দিলেন, দিছেন না, হ্যান্ডেল কেটে দিছেন না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। তো আচ্ছা হ্যান্ডেল দিলে কি আপনি কার্ভটা পাবেন ওই জায়গার? ওর একটা কার্ভ আছে না, হ্যান্ডেলটা সব ঢেউ আছে না ওখানে? হ্যান্ডেলটা সব ওটা রাখলে তো এরকম হচ্ছে। হ্যান্ডেল ছোট করে দিবেন উপর থেকে, কন্ট্রোল চেপে ছোট করে দেন, আরো ছোট করে। যেমন দেখেন এই জায়গায় কিন্তু আপনার কার্ভ দরকার নেই। একটা জিনিস বোঝেন, যেটা আপনি এখন করতেছেন এই জায়গায় কিন্তু আপনার কার্ভ দরকার নেই, কার্ভ কিন্তু আপনার নিচেরটা, ওটা যে নিচেরটা। শোনেন ভাই, যে জায়গায় কার্ভ দরকার শুধু সেই জায়গায় হ্যান্ডেল গুলোকে রাখেন, বাকিগুলোতে কেটে দিতে পারবেন। আপনার যে জায়গায় কার্ভ দরকার নেই সে জায়গায় হ্যান্ডেল দরকার নেই। নয়েজ কই থেকে আসতেছে এত?
আকুল ভাই এটা কি করলেন আপনি? মাস্কিং ওইটাতে করলেন কেন? ওটাতে আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া লেয়ার। আপনি মাস্কিং করবেন নিচেরটায়, নিচের ব্যাকগ্রাউন্ড করাটা কপি করেন, নিচের লক ব্যাকগ্রাউন্ডটা কপি করেন। এই ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ, ওকে, ইয়া করেন স্ক্রিন, হ্যাঁ অন করেন। এখন হচ্ছে লেয়ার মাস্কে কন্ট্রোল চেপে লেয়ার মাস্কে একটা ক্লিক করেন, কন্ট্রোল চেপে লেয়ার মাস্কে ক্লিক করেন। করছি হ্যাঁ, ভাইয়া। এখন এই ব্যাকগ্রাউন্ড কপি যেটা আছে, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড কপিতে এখানে এটাতে লেয়ার মাস্ক করেন। উপরেরটা এখন কেটে দিতে পারেন, উপরটা অফ করে রাখেন স্ক্রিন, হ্যাঁ অফ করে রাখেন। এটা হচ্ছে আপনার অরিজিনাল পিকচারটা। এখন আপনার যে যে অংশগুলো প্রবলেম ছিল, যে যে অংশগুলো প্রবলেম হয়েছিল বা বললেন যে পরে অ্যাডজাস্ট করবেন, জি ভাইয়া। সেগুলো এখন এখন অ্যাডজাস্ট করে নিতে পারেন। হবে। ওটা একটু কমাই দেন না। কি হচ্ছে? পেন টুলে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দেন ওই জায়গাটাও। ফ্লোটা একটু বেশি হয়ে গেছে তো ওই জন্য ভিতরে করলে ভিতরে যাচ্ছে। তা তো এখন যাবেই, আপনার প্রোডাক্ট তো কাটা পড়বেই। এখানে আপনি পেন টুলে ওই জায়গাটুকু সিলেক্ট করে নেন, এই জায়গা থেকে ওই মাথা সিলেক্ট করে নেন, সম্পূর্ণটা কালো করে দেন, শেষ। আচ্ছা, আমি বুঝলাম না, আপনাকে এটা আমি ব্যাকগ্রাউন্ড, শোনেন, আপনাকে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলা হয়েছে লেয়ার মাস্কিং দিয়ে, আপনি ডিলিট কেন করতেছেন? তাহলে লেয়ার মাস্ক নিয়ে আপনার কি লাভ? যেটা দিয়ে ইজি হবে বা তাড়াতাড়ি হবে সেটা দিয়ে তো করবো নাকি? প্রোডাক্টটা যদি এখন কাটা যায়, প্রোডাক্টটা ফেরত পাবেন কি দিয়ে? আন্ডু কয়টা করতে পারবেন? এটা একটা কপি করে রাখি। তো ওই জায়গাটা কালো করে দিলেই তো হচ্ছে, যে জায়গাটা আপনি ইরেজ করতেছেন। একই কাহিনী, ব্রাশ টুলে খালি কালো করে দিবেন লেয়ার মাস্কিং এ। এবার বলতে যাচ্ছিলাম ভাই। এই আগে সিম্পল বলে জিনিসগুলো আপনারা বোঝেন না কেন? লেয়ার ব্রাশ মাস্কিং এ কালো করে দিলে দেখা যাবে না, সাদা করে দিলে দেখা যাবে। আপনি লেয়ার মাস্কিং এ যান, লেয়ারে যান, যাই। এখানে কালো করে দেন যে জায়গাটা আপনি দেখতে চাচ্ছেন না, দ্যাটস ইট। আপনি ডিলিট কেন করতে যাবেন? এটা কি নিলেন? ব্রাশ টুলটা নিলাম। এই কালারটা কালার কি সিলেক্ট, নিলেন? কালারটা এইটা নিলাম। কেন? আচ্ছা, আপনি লেয়ার মাস্কিং এর সাদা কালোর বিষয়টা কি জানেন? লেয়ার মাস্কিং এর সাদা কালো কি জন্য হয় এটা কি জানেন? সাদা কালোর কাহিনীটা কিছু মনে করতেছে না ভাইয়া। সাদা জায়গাটা হচ্ছে দেখা যাবে, আর কালো জায়গাটা দেখা যাবে না। তো আপনি যে অংশগুলো দেখতে চাচ্ছেন না, সে জায়গাগুলো কি করবেন? কালো করে দেবেন। যে জায়গা দেখতে যাচ্ছেন সেগুলো সাদা করে দিবেন, আর অন্য অন্য কোনো রং পিক পিক করা লাগবে না তো এখানে। আপনি সিলেকশনটা কেটে দেন, ডিসিলেক্ট আচ্ছা করেন। যে জায়গাগুলো আপনি দেখতে চাচ্ছেন না, যে জায়গায় এক্সট্রা আছে, ওই জায়গাগুলোকে ব্রাশ করেন। হ্যাঁ, এই কাজ হচ্ছে। হ্যাঁ, ওগুলো ব্রাশ করে কালো করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ড ইরেজে আপনার ইরেজ টুল ইউজ করবেন না। বড় কাজগুলো যখন করতে যাবেন, এগুলো তো ছোট, এগুলো তো বেশি বড় কাজ না, এগুলো ছোট ছোটই কাজ। যখন বড় আচ্ছা কাজ করতে আপন যাবেন ভাই, তখন ধরা খাবেন। আপন হুম, ভাই, ভাই হুম, ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া কি আর কোনো কাজ দিছেন? না। ও আচ্ছা।
এখন ভাইয়া এখানে ওইরকম ভাবে হচ্ছে না, পাশের বাড়িতে হবে মনে হচ্ছে। কি হচ্ছে না বলেন? ইয়াটা সেইভাবে হচ্ছে না, কি হচ্ছে না সেইভাবে? হচ্ছে না সেইভাবে, থেকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা লজিক দেখ, আপনি সিস্টেম দেখাই, হ্যাঁ এটা করেন। আচ্ছা ভাই দাঁড়ান। আচ্ছা, যে কোনো এক জায়গায় অংশে যান যে জায়গায় আপনি হচ্ছে ইয়া করেন নাই, যে কোনো একটা হ্যাঁ, অংশে যান। আরে আপনারটাতেই দেখাবো, কাটানো দাঁড়ান, যায়। মনে হচ্ছে আপনি আপনি মনে হয় দেখাবেন। না না, শোনেন, যে কোনো একটা অংশে যান যে অংশটা আপনি রিলেট করতে চান বা আপনি ইরেজ করতে যাচ্ছেন। আচ্ছা এই অংশটা, কোন অংশটুক? এইখানে এইখানে নিচে কিন্তু ইয়া যদি দেখেন এই যে, ওখানে কিছু নাই তো আর। ও আচ্ছা, ওই পিক্সেলটুক। আচ্ছা, জুম আউট এই করেন, বলতেছি। জুম আউট করেন, রেক্টেঙ্গেল টুল নেন। অত জুম আউট না, রেক্টেঙ্গেল এটা না ভাই, এটা তো আপনার শেপ। সিলেকশন টুল, রেক্টেঙ্গেল সিলেকশন টুল। হ্যাঁ, মার্কিউ সিলেকশন টুল, এই সিলেক্ট করে নেন, জায়গাটা একটু ঠিক করে নিয়ে জুম করে নিয়ে সিলেক্ট করে নেন। হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন ব্যাক এবার স্পেস চাপলে তো চলে যায়। শোনেন, আবার ব্যাক স্পেস চাপবেন। আপনি কি ডিলিট করতে চাচ্ছেন না লেয়ার মাস্ক করতেছেন সেটা বলেন তো। প্রোডাক্ট কেন কাটবেন? প্রোডাক্ট কাটার দরকার নেই, কালো রং করে দিলেই হচ্ছে। এই জায়গায় খালি ইয়ে করে নেন, যেহেতু কালো রং সিলেক্ট করা গেছে উপরে ফরগ্রাউন্ডে, ঠিক আছে? হুম, তাহলে আপনি কি করবেন? অল্টার ব্যাক স্পেস চাপবেন, অল্টার ব্যাক স্পেস। মানে পুরোটার উপর কালো রং হয়ে যাবে। আপনার ব্রাশ করতে হবে না, ব্রাশ করতে হবে না তো। অল্টার ব্যাক স্পেস চাপলে পুরোটার উপর ব্রাশ নিয়ে নেবে। এবার কি হলো, কই চাপ করলো? ভুল চাপছেন, ভুল চাপছেন। ইয়ে করেন, ফুল স্ক্রিন করেন। ও এইটা এইটা চলে আসছিল। হ্যাঁ, শোনেন, এই যে পুরোটা কালো রং মানে ফুলফিল ওই যে ব্রাশ দিয়ে না করে করে এটা সাদা করছেন আপনি। আমি অল্টার ব্যাক স্পেস চাপতে বললাম যে। আর ব্যাক স্পেস চাপলে তো আসতেছে না ভাইয়া, ইয়া এই যে চলে গেল, চলে গেল তো। আপনার আসতে হবে না ডিলিট করতে হবে সেটা বলেন, আপনি কি চান? আনতে এখানে চান না তো, ডিলিট করতে চান? আচ্ছা দাঁড়ান দেখি। হ্যাঁ আচ্ছা, চলে গেছে। অন্য, হ্যাঁ চলে গেছে না, এখন অন্য একটা অপশনে যান দেখি, যে কাজটা করতে এই কাজটা সেম ভাবে। ধরেন যে এই যে ওই পিক্সেলটা, এই যে নিচে ডান, হ্যাঁ এই যে পিক্সেল গুলো যেগুলা হালকা হয়ে আছে এগুলো রাখবেন, এই ডিসিলেক্ট করেন এটা। এখন জুম করেন, জুম করে, জুম করেন। এখন পেন টুলে একটু জায়গায় ওই চার কোণাটা সিলেক্ট করেন দেখি, পেন টুল নিয়ে। একটা করে ক্লিক দিয়ে দিয়ে কন্ট্রোল এন্টার। আচ্ছা, কালো রং করার জন্য উপরে যেহেতু কালো আছে, অল্টার ব্যাক স্পেস। হ্যাঁ এটা কন্ট্রোল শিফট আই চাপতে হবে, তাহলে অল্টার ব্যাক স্পেস চাপতে বলছি। আর ইয়াতে যান, সরি ভাই, ব্রাশ টুলে যেতে হবে, ব্রাশ টুলে যেতে হবে আগে, বড় ভাই। সম্পূর্ণটাকে ইয়া করতেছে, সিলেক্ট করে নিচ্ছে কেন জানি। এখন করেন, ওটা ব্রাশ টুলে যেতে হয় তো, এখন করেন। কি ব্যাপার আপনার সম্পূর্ণ? আমার এটা কন্ট্রোল শিফট আই দিয়ে আবার ইয়ে করে নিতে হয়, নাহলে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেয়। দেখেন চলে গেছে কি? হ্যাঁ ভাইয়া। তো এইভাবে করে করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে এগুলো করবেন না, ঠিক আছে? ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে, এই জন্য তো আপনাদের করছি লেয়ার মাস্ক দিয়ে কাজ করেন আপনারা। এবার লেয়ার মারতে সুবিধা করছি ভাইয়া। হচ্ছে কেন এটা, আমি তো এতটুকু করবো। পেন টুলে নেন,
আপনার প্রবলেম কি, আপনি সবকিছুতে শর্টকাট খোঁজেন, খুব দ্রুত কাজটা করার জন্য খোঁজেন, পারফেক্ট না খুঁজে। যে জায়গায় দেখতেছেন মার্কেট টুল হচ্ছে না, আপনি পেন টুল নেন। মার্কেট টুল নেওয়ার কি দরকার ওই জায়গায়? লেয়ার মাস্কে গিয়ে আবার পেন টুলে খালি মার্ক করে নেন, 4টা তো ক্লিকই করতে হয়, এই তো, আর তো কিছু না। 4 কোণে 4টা ক্লিক করতে হবে। কন্ট্রোল এন্টার চাপেন। এখন ব্রাশ টুলে যাওয়ার জন্য শুধু বি চাপলেই হবে, ইয়াতে আপনার কিবোর্ডের বি চাপলেও হবে। আচ্ছা ভাই, আপনি লেয়ার মাস্কে যান নাই, আপনি লেয়ার মাস্কে যান নাই, আপনি লেয়ারে কাজ করতেছেন এটা। হ্যাঁ, এখানে করেন। আপনি যদি ইয়া করেন, ইনভার্ট করেন, ইনভার্ট সিলেকশন করেন। হ্যাঁ গেছে। এই যে এইভাবে। আচ্ছা আপন ভাইয়া, হ্যাঁ, ইনভার্ট। হ্যাঁ আপনি যে কি শর্টকাট, আপনি যে কি শর্টকাট সিলেক্ট করে রাখছেন যে এটা সিলেক্ট করার পরও আপনার হচ্ছে ইনভার্ট হচ্ছে। এটা আমার প্রথম দিন থেকে এরকম হচ্ছে, এই ইনভার্ট করা থেকে এটা ভেজাল করে শুধু। যেদিন থেকে ইনস্টল হয়েছে সেদিন থেকে এই সমস্যা। এটা পেন্টিং দিয়ে করা যাচ্ছে। আপনি আপনি সিস্টেম বুঝছেন? শোনেন, যখন বড় কাজগুলো করতে যাবেন না, যখন বড় বড় কাজগুলো করতে যাবেন, তখন আপনার এই লেয়ার মার্কসে এইভাবে করতে হবে কাজগুলা, না হলে ধরা খাবেন। না হলে এই যে আপনি ব্যাক ডিলিট করে কাজ করতেছেন, বাইরকে দেবেন, বাইর করবে যে আমার আচ্ছা এই যে এই জায়গাটা কাটা পড়ছে, এই প্রোডাক্টের এই জায়গাটা কাটা পড়ছে, এটা আবার ফেরত নিয়ে এসে দেন। বা এই জায়গা করতে গেলে আপনার নিজেরই সমস্যা হবে কাজ করতে গেলে, তখন কাজটা কই পাবেন? আপনি যে ব্যাক স্পেস চাপেন বা ইরেজ করে দেবেন, ওই প্রোডাক্টের ওই অংশটুকু কই পাবেন করে? বুঝেন নাই? কন্ট্রোল এন্টার চাপেন, কন্ট্রোল এন্টার চাপেন। হ্যাঁ, এখন ব্রাশ টুলে যান। হুম, আপনার যে এই যে আপনার মার্কিউ টুলটা নিয়ে কাজ করলেন না, যদি এরকম হয় যে আপনার একটু আঁকা বাঁকা হয়ে গেছে, সেই জায়গাও শুধুমাত্র আপনি ইয়ে করতে পারবেন, এইভাবে সিলেক্ট করে নিয়ে সেটা ডিলিট করে দিতে পারবেন পেন টুলে। জি হ্যাঁ। দেখেন, আপনি যে কাজটা করতেছেন এখন, ঠিক আছে, আপনি যদি প্রথমেই জুম করে নিয়ে পেন টুল দিয়ে পারফেক্টলি নিতেন, তাহলে কি এই জায়গাগুলো পরে আপনার করতে হইতো এভাবে? বলেন তো। না ভাইয়া, তবে কিছু কিছু জায়গায় না, আমরা তো এখন পেন টুল অতটা এক্সপার্ট হইনি। আপনাদের কি আমি এটা কইছি যে আপনার থেকে এটা নিয়ে আমি বাইরকে দেব? এই কাজগুলো তো হয়েই গেছে অনেক আগের, এগুলো তো অনেক আগের কাজ। তা আপনাদের প্র্যাকটিসের জন্যই তো দিছি, নাকি? জি হ্যাঁ। তাইলে যে আমি কি বলছি এই কাজটা নিয়ে আমি জমা দেবো? আপনার প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিসে হাতটা চালু করার জন্যই তো দিছি। সেই জায়গায় কি করতেছেন আপনি হচ্ছে রাফলি, মোটামুটি রাফলি পেন টুলটা নিয়ে পরে আবার এভাবে একটা একটা করে ডিলিট করতেছেন, তাহলে শিখায় কি হইলো? পেন টুলের কাজ কেমনে আপনার হাত ভাই প্র্যাকটিস হইলো? আপনি বলেন তো, আপনার হাতটা কিভাবে প্র্যাকটিস হলো পেন টুলে? একটা একটা পিক্সেল বারবার সিলেক্ট করে ডিলিট করতেছেন কেন ভাই? ও কি জানি, ও নিজে কেন শর্টকাটে এটা করতেছে, করতে যায়। জুম আউট করে দেখ। আপনার কিছু জিনিস আইডিয়া নিয়ে করতে হবে, কিন্তু বারবার বলতেছি যে জায়গাটা আপনার কার্ভ দরকার সেই জায়গায় আপনি হ্যান্ডেল কাটবেন না, যে জায়গা সোজা সেই জায়গায় হ্যান্ডেল কাটবেন, কার্ভের জায়গায় হ্যান্ডেল কাটবেন না, কারণ ওই জায়গাটায় কার্ভ হয় না তাহলে। অদ্দূর হ্যান্ডেল টানা লাগে। হ্যাঁ, করেন করেন, প্র্যাকটিস করেন, হাত ঠিক হোক। যত ভুল করবেন, যত আটকায় যাবেন, এটা হাত তত আপনার পারফেক্ট হবে, তত তাড়াতাড়ি শিখতে পারবেন। লাগুক না একটু সময় বেশি, সমস্যা নেই তো।
হ্যান্ডেলটা কাটা লাগবে। উপরে উঠতেছে না, কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, একটু জুম আউট করতে হবে। জুম আউট করে জুম ইন করে এভাবে চেক করে নিতে হবে যে আসলে প্রোডাক্টটা কোন দিকে কি আছে, এটা দেখার জন্য মাঝে মাঝে জুম আউট জুম ইন করে করে চেক করতে হবে। এটা না সোজাই আছে, একটু যত প্র্যাকটিস করবেন তত হাত ফ্রি হবে। কিন্তু আপনাদের ব্যাপার কি, আমি যখন আপনাদের প্র্যাকটিসের জন্য কিছু দেই, যেমন 10টা ইমেজ দিছিলাম, তারপর 2টা হেয়ার মাস্ক দিছি, রিটাচ দিছি, আপনারা একটা কাজও করেন নাই। আপনার প্র্যাকটিসটা করতেই চান না, এই জন্য আপনাদের হাত কেমনে ফ্রি হবে কোন তো? এগুলো প্র্যাকটিস করা লাগবে হাত ফ্রি হওয়ার জন্য। হ্যান্ডেল ছোট করে দেন। আর একটু নিচে নামান, ওই ইয়েটা পয়েন্টারটা আর একটু নিচে নামান তো, পয়েন্টারটা আর একটু মানে বেশি উপরে উঠে গেছে পয়েন্টারটা, মিডিলটা, হ্যাঁ একটু নিচে নামান, আরো একটু নিচে। আরেকটু আরেকটু, হ্যাঁ। এখন দেখেন ওই যে এই পাশের যে কার্ভ, এই পাশের যে ঢেউটা আছে না লাস্ট, এই তারপরের যে পয়েন্টারটা নিতে যাচ্ছেন, পরের যে পয়েন্টার নেবেন, জানেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখানে একটু একটু করে ইয়ে করেন। প্রথমে এখানে কার্ভ করে নেন, তারপর ওই জায়গাটা কার্ভ করে নেন। পয়েন্ট আপনি কি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? দেখতে যাচ্ছে না ভালো করে। আমি তো দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডের সাথে একবারে কালারটা সাদা তো। হ্যাঁ ভাই, এটাই তো ঝামেলা। এবার যে কই এই যে গেল। যারা বলে না, এই কাজটা যখন করতে গেছিলাম, আমাদেরও কিছু বড় ভাই বলছিল যারা হচ্ছে সিএসসি নিয়ে পড়াশোনা করে, বলছে যে কি যে করো তোমরা, ফটোশপে 2020 যদি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ইয়ে আছে, সিস্টেম দেওয়াই আছে ওখানে, সাবজেক্ট সিলেকশনের জায়গা দেওয়া আছে, খালি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিলে চলে যায়। এই কথা বলছিল, বুঝছেন? এই কাজটা করার সময় খালি বড় ভাইয়ের কথা মনে পড়ছে যে এই বড় ভাই যদি এখন কাজটা আমি পাঠাইতে পারতাম, পাঠাই করতাম, ভাই একটু এক ক্লিকে ডিলিট করে দিবেন, একটু দেখতাম কেমন করে। এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেম হয়ে গেছে, এটা কেমনে ধরবে প্রোডাক্টটা? আচ্ছা এটা কি ঠিক আছে? এই হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, করেন। আপনাদের পেন টুলে হাত আরো ঠিক করা লাগবে, একটা সাইকেল করতে দেওয়া লাগবে আপনাদেরকে। ছোট করে সাইকেলের নেন দাম হ্যান্ডেলটা। সাইকেলের স্প্রক। হ্যাঁ, ওই দাদা সাইকেলের স্পোক দিয়ে সাইকেল একটা দেওয়া লাগবে। ছিল, হ্যাঁ সেদিন যে একটা দিছিলাম আপনাকে। হ্যাঁ, আপনি বললাম না পরে যে ওয়ালেটটা মোটামুটি ঠিক আছে। আর তো আছে ওই যে পাত যদি আলাদা আলাদা করে নিই তাহলে পাত তো আলাদা আলাদা করে নিতে হবে আপনার, কারণ সিলেকশন তো একবারে সিলেক্ট হয়ে যাবে। তারপরে যে পরের আরেকটু ফাঁকা জায়গা সিলেক্ট করবেন, ওটা কিভাবে করবেন? তখন তো আপনাকে আলাদা পাথই নিতে হবে। সেটাই।
আমি আবার ওটা করার পরে প্রতিবার পাতে ক্লিক করে আবার সেভ দিচ্ছি। পাঁচ সেভ দিয়ে লাভ নেই, ওটা হচ্ছে সিলেকশন করে লেয়ার মার্কস করে সিলেকশন গুলো ডিলিট করে করে সেভ দিতে হবে। ওই পাঁচ সিলেকশন করলে ওটা থাকে না। আপনি পাঁচ করে যদি সেভ করেন ওই সেভটা থাকবে না ওইভাবে। আচ্ছা, বুঝতে পারছি। না ভাই, পুরোটা এখানে তো ভাইয়া এখানে তো বায়ার তো ইয়াও চাইতে পারে, মানে বলতে পারে যে আমার একটু কালারও অ্যাডজাস্ট করে দিও। তাহলে ডিমান্ড বেশি, শুধু সাদা চায়, ব্যাকগ্রাউন্ডটা যদি না চায়, যদি আমার বলে যে আমার প্রোডাক্টের ভিতরে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট, এটাও থাকবে না, দেন প্রত্যেক প্রোডাক্টের প্রাইস বাড়ায় দেন। প্রাইস বাড়াই দেবো, মানে হ্যাঁ, আমি তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, কিন্তু উনিও চাচ্ছেন যে কালারটাও অ্যাডজাস্ট করে দিতে। কোন কালার, কিসের কালার অ্যাডজাস্ট করবে? প্রোডাক্টের কালার বা ব্যাকগ্রাউন্ড কালারটা অতটা ভালো না, এখন মনে করেন উনি এটা অ্যাডজাস্ট করতে যাচ্ছেন আমার শুনেন কাছেই। তখন তো ওটা রিটাচে চলে যাবে। শুনেন, প্রত্যেকটা কাজেরই বুঝছেন, প্রতিটা কাজেরই একটা ডিমান্ড আছে। আপনি কাজ করছেন, ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড ছিল, আপনাকে যদি এক্সট্রা কোনো কাজ দেয় অবশ্যই সেটার জন্য আলাদা একটা ডিমান্ড থাকবে। বুঝছেন, প্রতি কাজেরই একটা ডিমান্ড আছে। জি আপনাকে ভাইয়া। যখনই প্রোডাক্ট ওই কথাটা বলবে, যেমন আমাদেরকে বলেছিল এইটা করার পরও এই যে ট্রান্সপারেন্টের আপনার প্যাকেটের ভিতর দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এইটাও কাটার জন্য, যেন ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখা যাবে যে শুধু প্রোডাক্টটা আছে সাদা রঙের। তখন কাজ করতে হইতো কি, আমাদের পুরোটা এভাবে ক্লোন করতে হয়েছে, মানে সাইডের গুলো নিয়ে নিয়ে ক্লোন করে করে সাদা রং করে ব্যাকগ্রাউন্ডটা এভাবে কাটতে হয়েছে। তো এইটার কাজ, এটা তো প্রত্যেক প্রোডাক্টেই মনে করেন আরো প্রাইস বেশি হয়ে যাবে, বেড়ে যায়। মানে ওটার কষ্ট আলাদা দেয় না? তা আলাদা নেবেন না আপনি? পরে এত খাটনি করবেন, এক্সট্রা খাটনি করবেন, তা আলাদা নেবেন না? বায়ার, দাদা বায়ার যদি ইজির মধ্যে এগুলো দিয়ে দেয় তাহলে? না না, ইজির মধ্যে এগুলো দিলে আপনি নেবেন না, কাজ পরে নিলেন যদি না, যে আবার না আমার ব্যাটারিও হচ্ছে দিয়ে না। দেয়? না ভাই, ওখানে তো লেখাই আছে আপনার ইজি ইমেজ। আপনি যদি ইজি ইমেজ এর জায়গায় কঠিন একটা ইমেজ দিয়ে আপনি সে কাজটা করে নিতে চান, ব্যাড রিপোর্ট দিলেও সাপোর্ট তো আছে তখন, হুম, তখন তো সাপোর্ট সেটা দেখতে পারবে, বা সাপোর্টে কমপ্লেন করলে তো সেটা দেখতে পারবে। ঠিক আছে। আপনার ধরেন যে আপনার হচ্ছে গিগ আছে, হচ্ছে যে আপনার এই কি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে আপনার যদি এর ভিতরে হেয়ার মাস্কিং রিটাচ সবগুলো একসাথে করতে কয়, মানে অর্ডার প্লেস করে সবগুলো দিল, সবগুলো আপনি ওই দামের মধ্যে করে দেবেন? তা তো করা যাবে না। আপন ভাই, হুম। ভাই একটু যে আমার একটু জরুরি কাজে বাইরে যাইতে হইতেছে, তো আমি পারলে ফোনে কানেক্ট আছি। ফোনে কানেক্ট থাকেন, পারলে না থাকেন। জি ভাই, ওই যে মানে ভিড়ের মধ্যে যাব তো, ওখানে আবার সমস্যা। আচ্ছা, চেষ্টা করতেছি ভাই আমি সর্বোচ্চ। হুম। এই এক একটার থেকে দেখি আর একটা এক একটা এক ধাপ আগায় আছে। এগুলো একটার জন্য কত ডলার নিচ্ছিলেন দাদা? আপন দা,
আপন ভাই, নাকি নাকি হ্যালো আপন ভাইয়া, আমি আছি নাকি বেড়াই গেছি রে? ভাই বেড়াই নাই নাই কথা কইতেছে না। আপনি বেড়াই গেছেন ভাই? তাই তো মনে হচ্ছে। ভাই এর মধ্যে কি আমাকে কেউ কিছু বলছেন? আমি ওই যে হুট করে এখান থেকে মিট থেকে বের করে দিল, বুঝলাম না। ভাই আমি ডাকছিলাম আপনাকে। বিয়াদব, মানে বিয়াদবি এরকম একটা ব্যাপার হলো, ধাম করে বের করে দেয় মিট থেকে, কোনো কথা নেই বার্তা নেই। বলেন, ভাই আমার তো সবগুলাই শেষ। আপনি কি দিয়ে করছেন? আপনার সবগুলো শেষ? ভাই পেন্টুল দিয়ে উঠছি। এত তাড়াতাড়ি? চাইলে দেখাইতে পারি, সমস্যা নাই। আপনি ফাইলগুলোর পিএইচডি, আপনার ওয়াইফাই লাইন না হচ্ছে ফোন ডাটা? ফোন, ভাই ফোন ডাটা আমার। ফোন ডাটা? জি ভাই। তাহলে পিএইচডি অন করে দেখতে হবে, না হলে ওয়াইফাই থাকলে পাঠাই দিতে বলতাম দেখার জন্য। আচ্ছা সমস্যা নাই ভাই, আমি পিএইচডি সেভ করে রাখতেছি, যখনই সময় পাবেন তখনই এখন দেখাই দিই। হুম। ভাই এটা কত ডলারের কাজ ছিল আপনার প্রতিটার জন্য? এগুলা আমাদের কাজ ছিল না, এগুলা অ্যাসাইনমেন্ট করতে দিছিল আমাদের ট্রেনার। আচ্ছা আচ্ছা ভাই, এগুলি কি আমাদের অ্যাসাইনমেন্ট নাকি এখন? আপনাদের অ্যাসাইনমেন্ট দেবো। এগুলা না, এর চেয়ে কঠিন নাকি? দেবো দেবো, প্যারা নিয়েন না, দেবো। আমার ভিতরে কি এটা আবার কি? এই যে বললাম প্রোডাক্ট, দেখাই যাচ্ছে না ভালো করে। কই জানি। এখন ভাই বলেন। এটা মানে এখানে কই জানি, এখানে তো দেখা যাচ্ছে না। এই 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 পাশে একটা শেপ আছে। প্যাকেটে কি কখনো এই ধরনের ইয়া দেখছেন? এই ধরনের প্যাকেট গুলো দেখছেন না? খাবারের প্যাকেট, আমাদের যে যে শব্দ। এইরকম আছে মনে হয়। আচ্ছা, খাবারের যে এগুলো ছোট ছোট প্যাকেট গুলো দেখছেন না? ওয়ান টাইম একটা প্যাকেট থাকে না, আমাদের বিরিয়ানি টিরিয়ানি দেয় বিভিন্ন জায়গায়, প্যাকেট গুলো হ্যাঁ, হাতে দিয়ে দেখছেন না? বা এরকম প্রোডাক্ট গুলো দেখছেন না? এই প্রোডাক্ট গুলো কি এরকম করে সাইডে এরকম ইয়া থাকে? এই 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 শেপটা যেটা নিলেন, এটা কি থাকবে? এই সাইডে একটা শেপ আছে কেন জানি এরকম। আছে? জুম আউট করেন তো, এই যে যে সাদা সাদা দেখতেছেন না, জুম আউট করেন দেখি। এখানে কিন্তু আছে কিন্তু এরকম একটা শেপ। আচ্ছা আপনি বলেন, এই প্রোডাক্টে কি ওই ধরনের কোনো শেপ থাকার কথা? এটা তো না, কিন্তু এরকম দেখা যাচ্ছে কেন জানি, দেখা যায় না। কিছু জায়গায় এরকম করে আইডিয়া করে নিতে হবে আপনাকে, যে এই জায়গাগুলো যে পাবেন না। নাই 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 নাই, ওখানে কিছু নাই। ওটা অ্যাকচুয়ালি আপনার টেবিলের শেপ, ওটা মনে হচ্ছে।
এই যে এটা ওটা টেবিলের শেপ রে ভাই। ওটা চার কোনা গুলা দেখেন না, টেবিলের চার কোনা গুলা। আপনি কেমনে ওটা নিচ্ছেন? আরে টেবিলের চার কোনা বর্গ ওগুলা। টেবিলটা দেখেন তো, টেবিলটা প্রিন্ট কি? আচ্ছা, না না, ওখানে নিচে আছে, নিচে প্রোডাক্ট আছে আরো সেটা নিচে তো আছে তো। আরে ভাই নিচে আছে, কিন্তু আপনি যে শেপটা পুরোটা নিতে যাচ্ছেন ওই পুরোটা নাই। হ্যাঁ এই যে এগুলো তো আছে, এগুলো তো প্রোডাক্ট। কোনো বায়ার আমার আগেই বলে দিচ্ছে সব পেন্টুল দিয়ে করা লাগবে। এটা হয়নি, এটা প্রোডাক্টটা এত দূর আসবে না। ঠিক আছে। না, আপনি যে যে তার আগে ঢেউটা নিলেন, ইয়েটা নিছেন, বড় জায়গাটা নিছেন। ও ওইটা একটু গ্যাপ আছে। ওইটা তো আপনার হচ্ছে ঢাকনার বর্ডারটা, লাস্ট বর্ডার যেখানে হচ্ছে ঢাকনাটা খোলে, মানে যে দিকটা জয়েন্ট থাকে, জি ভাই। বুঝছেন? হ্যাঁ এইটা আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা যাই হোক, আপনারা প্র্যাকটিস করতেছেন না, করেন করেন আপনাদের মতো করে করেন, পরে আরো তো আছে। এগুলো আইডিয়া চলে আসবে করতে করতে। কিছু জায়গায় আইডিয়া করে এমনি করতে হবে, কিছু জায়গায় এমনি ইয়ে করে করতে হবে। ফটোশপ তো দেখতেছি না ঝামেলা। ফটোশপের ঝামেলা? এগুলা কাজের ঝামেলা। ভাই উপরে নিতেছেন কেন? নিচে ইয়া না, নিচে আছে তো আরো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হ্যাঁ টেবিল ওগুলা ছায়া রে ভাই, ওগুলা তুমি যেটা ছায়া, বলছিলে ওইটাই ঠিক আছে। ওগুলা শ্যাডো। একটা প্রোডাক্টের চিন্তা মানে খুঁজতে আপনাদের দেখেন কি 12টা বাজতেছে। দেখাই যাচ্ছে না ভালো করে। চোখের জ্যোতি নষ্ট করা বুদ্ধি ভাই করছে। ভাই এত সহজে হয় না কিছু, বুঝছেন? ওগুলা ভুয়া কথা। এত সহজে চোখের জ্যোতি নষ্ট হয় না। মানছে 40 পাওয়ারের বাল্বের তলে যখন পড়েন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আপনার ল্যাম্প পোস্টের নিচে পড়িয়া চোখের জ্যোতি নষ্ট হইলো না, আর আপনাদের হচ্ছে।
পুষ্টিকর খাবার খায়া খায়া এই অবস্থা। পুষ্টিকর পুঁটি মাছ খেতে হবে আর কাজ ছোট করতে হবে। ছোট মাছ তো খুঁজেই পাওয়া যায় না, বুঝলেন নাই? পুঁটি মাছ ভাজে খাইতে থাকবেন আর কাজ করতে হবে। মনে হয় যার যা চোখের টেনশন আছে একটা কাজ করেন, ব্লু লেন্স কিনে নেন। এই মশুর ভাই, মশুর ভাই, জি ভাই। জি আপনি ভাই, কাজটা করতেছেন না কেন? আমি তো এতক্ষণ অফে ছিলাম, আমার নেটের সমস্যা ছিল, এখনই জয়েন হয়ে দেখি যে এই কাজটা চলতেছে। আমি একটু কাজ করেন। করছি, ওটা দেখা নিলাম হয় তার মানে জয়েন আরে হতে পারিনি। এটা করেন। এটা কোথায় দিয়েছেন, হোয়াটসঅ্যাপে না ইয়েতে দিয়েছেন, মিটে দিয়েছেন? হোয়াটসঅ্যাপে গ্রুপে আচ্ছা, আমি গ্রুপে লিংক দেখতেছি। দিচ্ছি, ডাউনলোড করেন। দেখতেছেন না, করেন, করে দেন আমাকে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না ভাইয়া? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা ভাইয়া। চেঞ্জ করতে গেলে তো রিমুভ করতে হবে। আপন আজকে প্ল্যান করে আসছে, আমি শর্টকাট দিয়ে করি তো, ওই জন্য আমাকে ধরার। এইটা যদি আপনার মনে হয় তাহলে খুব একটা ভুল মনে করেন নাই। আর কোনোদিন শর্টকাটের কথা মুখে নেবে না নাকি? শর্টকাট করা উচিত না। কেমন লাগতেছে ভাই কাজ করতে? পেন টুল তো হাল টাইট করে দিচ্ছি। তো শিখতে হবে না? হাত ফ্রি রাখতে হবে না পেন্টুলে? প্রথমে ওদিক যে পেন টুল দিয়ে ফটোশপে যে কাজগুলো করলাম না, ওগুলো তো সহজ ছিল। এগুলো ক্রিটিক্যাল ইয়া, ভালো করে তাছাড়া দেখাও আচ্ছা, যাচ্ছে না। মানে আপনি যেটুক শিখছেন প্রথমেই, আপনি সেই রেঞ্জেই থাকতে চান, আগাইতে চান না আর? না না, আমি তো মানে পেন টুল ইউজ করছিলাম, ইউজ করি এখনো। এটা ক্রিটিক্যাল, তো ভালো করে তেমন একটা দেখা যাচ্ছে না। এই ধরনের বেশ কিছু ইয়ে আসবে, কাজগুলো আসবে, মনে করেন যে যেগুলো আসবে, আমি এমন তো কাজ আসতে পারে যেগুলো এই ধরনের ডিফিকাল্ট, তখন এই প্রবলেম ইজি গুলো ফেস করবেন না।
এরকম ক্রিটিক্যালি কোনোদিন পেন্ডুল দিয়ে করি নাই, এই প্রথম করতেছে এরকম ক্রিটিক্যাল পেন্ডুল দিয়ে। করা তো লাগবেই, এগুলো শেখা লাগবে না এই জিনিসগুলা। ভাইয়া যদি এরকম ফার্স্ট টাইম দেয় আর যদি বলে 5 ঘন্টার মধ্যে করে দাও ইমার্জেন্সি, করবেন। একটা দিতে মনে হয় যতক্ষণ লাগবে। আরে হাত ফ্রি হয়ে গেলে টাইম লাগে নাকি? যে ফারুক ভাইয়ের কখন হয়ে গেছে। হাত ফ্রি করতে, হাত ফ্রি করলে টাইম লাগবে। এই যে সরাসরি এই জায়গাটা আছে কার্ভ, আপনি কি সুন্দর হ্যান্ডেলটা কেটে দিলেন, কেটে দিয়ে এমনি নিলেন, এটা কার্ভ আসলেই হয় এখন। দেখা যাচ্ছিল না এখানে। এই যে একটা কার্ভ আসলেই হয়। এখানে আবার ভেজাল করতে আচ্ছা আবুল ভাই, আপনার এরকম প্রোডাক্ট কি দিনে কটা করে করেন? বুঝি নাই। মানে এরকম প্রোডাক্টে টাইম কতটা লাগে আপনার? ওটা কাজের উপর ডিপেন্ড করে, আমি কোনো টাইম তো ওইভাবে দেখে করি নাই। তবে প্রথম প্রথম কাজ করতে গেলে আমাদেরও লাগছে এরকম। এই যে আপনার না ইনভার্স সিলেকশন হয়ে যায় বুঝছেন প্রথমেই। ইনভার্স হয়ে থাকে কেন জানি না, কেন জানি হয়। লেয়ার ম্যাচ করেন, কোনটাতে লেয়ার ম্যাচ করলেন, কোনটাতে করার কথা ছিল? কপি করেন, কপি, এই এটা কপি করলেন কেন? সিলেকশন থাকা অবস্থায় টেনে নিয়ে এসে কপি করতে বলছি না? সিলেকশন থাকা অবস্থায় টেনে নিয়ে এসে কপি করবেন, আর সিলেকশন না থাকলে আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। এটাতে লেয়ার মার্ক করেন, ডিলিট করে ওটা, হ্যাঁ কেটে দেন। এবার দেখেন তো, হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, এই যে নিচের প্রোডাক্ট, এই যে 1 2 3 তিন নাম্বার প্রোডাক্টের যে নিচের অংশটুক যে নিছেন, এটা কি আপনার এক্সট্রা মনে হচ্ছে না? আরে কালার নিতে হবে না, কালার নিয়ে টেস্ট করতে হবে না। এই যে নিচের অংশটুকু এক্সট্রা মনে হচ্ছে না আপনার, যেটা আপনি তখন নিলেন বললাম না, এই জায়গাটুকু এগুলা এক্সট্রা। জুম করেন, দেখেন বুঝতেছেন কি এক্সট্রা?
এটা কি কেটে দেবো? দেন বাইরে থেকেও নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, কন্ট্রোল ইনতে যাবেন। এখন কি করবেন? লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক। আপনার লেয়ার ধরে কাজ করবেন। লেয়ার মাস্কে না যে হ্যাঁ, এই যে আপনার আপনার সিলেকশন হয়ে যায়, আপনার ইনভার্স সিলেকশন হয়ে থাকে, ইনভার্স হয়ে থাকে। এইভাবে এইভাবে ইজিলি কাটতে পারছেন। যদি ভুলেতে কাটা পড়ে সেগুলো আবার ফেরত পাবেন। এটা কত নম্বর প্রোডাক্ট করতেছেন? 0853 তে না? 4টা। না না, ঠিক আছে, করেন করেন। তো অবস্থা একবার টাইট হলো। এরকম প্যাকেট থেকে আবিষ্কার করছে। আগেরটা কমপ্লিট। এই যে বুঝতেছি না কি করা যায় এখানে। বুঝতেছেন না? কি করবো এখানে? আচ্ছা, ঠিক আছে, পরেরটা করেন। কি চলবে মোটামুটি। হুম, এই যে প্রোডাক্টটা করছেন সেটার কথা বলতেছেন না? আপনার হচ্ছে এইটা, এটা কি সেম? আচ্ছা, দেন আপনাদের সাথে বসে বসে আমিও করলাম আর একটা। করতে করতে রাতা ধরে গেল। ফারুক ভাই, ফারুক ভাই, জি ভাই। এরপরে কিন্তু আপনারটা দেখবো। আচ্ছা দেখেন, দেখেন দেখা যায়। হ্যাঁ, নিচের অংশটুকুর জন্য না প্রোডাক্টটা কিরকম দেখা যায়। প্রোডাক্টটা কি ওইরকম নাকি? এই নিচের অংশ, আচ্ছা আমিও কি এক্সট্রা নিয়ে ফেলছি? এক্সট্রা নিয়ে ফেলছি এই জায়গাটা। এই জায়গাটা কাটতে হবে, এই জায়গাটাও এমনি এমনি একটু কাটে দিতেই হবে পেন তুলে নিয়ে। নিচের অংশটা পুরো কাটি দিলে মনে ভালো হইতো। কিরকম দেখা যায়? আচ্ছা ভাই, এগুলা পেন দিয়ে করলে কিরকম হয়? কি করলে? পেন পেন দিয়ে এগুলা কি জানি এগুলো বলে। তাও তো মাউস না, নাম ভুলে পেন গেলাম। দিয়ে? হুম। পেন দিয়ে যে পেন 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 কোন পেনের কথা বলতেছেন আমি বুঝতেছি না ভাই। ভাই পেন তো ওটা আর্ট করার জন্য। না, নামটা ভুলে গেলাম আমি। ওটা ভাই আর্ট করার জন্য। দাঁড়া। আমিও করলাম
এই জায়গাটা কার্ভ হয়ে গেছে, এই যে বেশি হয়ে গেল নাকি? এই যে কার্ভ আছে। ভাই ওই যে পেন গুলো থাকে না, যেটা ওই যে অ্যান্ড্রয়েড ফোনে যেরকম কাজ করে না, ওইরকম যে এই যে ও ল্যাপটপের জন্য আচ্ছা, যা থাকে না, গ্রাফিক্স বোর্ড। আর ওটার কথা বলতেছি। ভালোই হয়। এই দেখেন আমিও ওগুলো করলাম, দিয়ে আমারও হয়ে গেছে। স্মুথলি কাজ করা যায়। হ্যাঁ, ওগুলা দিয়ে ভালো কাজ করা যায়। এই অংশটুকু এখন কাটা পড়ছে আবার আমারও। কিছু কিছু অংশ কাটা পড়ছে। এটা কি কাটাই কিনা? আমার তো কাটাই মনে হয়েছিল। কাটাই ওই জায়গা। ঠিক আছে, কয়টা ইমেজ হইলো? দুটা। কি হাত ফ্রি হচ্ছে? হ্যাঁ। আমাদের পেন টুলে আরো এক্সপার্ট হওয়া লাগবে। ফারুক ভাই দেখেন না, টাকা দেন।